নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে এখন কোনো কলেজে থার্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে বা স্পট রাউন্ড হচ্ছে। যেমনটা রামঠাকুর কলেজে স্পট রাউন্ড হচ্ছে। ঠিক আছে? তো এখন তোমাদের এই ভিডিওতে তোমাদের কিছু কোয়েশ্চেন বা ডাউট নিয়ে আলোচনা করে দেব যে তোমাদের যাদের নাম থার্ড মেরিট লিস্টে আসেনি, তোমরা এখন কি করবে? তোমাদের কি ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হবে বা তোমাদের কি আহ, কলেজগুলিতে স্পট রাউন্ড অ্যাডমিশন হবে কিনা? তো এগুলো নিয়ে আলোচনা করে দেব। এবং তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করোনি, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করে দিব। ঠিক আছে? মেইন যে টপিকটা এটা হচ্ছে তোমাদের যাদের নাম থার্ড মেরিট লিস্টে নেই, তোমরা এখন কি করবে এবং তোমাদের ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হবে কিনা। ঠিক আছে? তো তো আমি যদি বিবিএমসি কলেজের নোটিশটা দেখি, ঠিক আছে? তাহলে দেখবো যে তোমাদের এই নোটিশে থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্ট দুটোই পাবলিশ হওয়ার ডেট দিয়ে দিয়েছিল। ঠিক আছে? তোমাদের থার্ড মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গিয়েছিল ২৭শে জুন। ঠিক আছে? এবং ফোর্থ মেরিট লিস্টটা পাবলিশ হবে সেকেন্ড জুলাই, 2nd জুলাইতে। ঠিক আছে? তো তোমরা যাদের নাম মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্টে নেই, তোমরা ওয়েট করো। আহ, তোমাদের হয়তো ফোর্থ রাউন্ড বা ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হতে পারে। ঠিক আছে? যেমনটা বিবিএমসি কলেজে হবে, ফোর্থ রাউন্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে বা অন্যান্য অনেক কলেজেই হবে। ঠিক আছে? তো তোমরা ওয়েট করো, তোমাদের হয়তো ফোর্থ রাউন্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে। তো এখন ধরো, যদি কারোর নাম ফোর্থ মেরিট লিস্টও না আসে, তাহলে কি করবে? তখন তোমাদের বিভিন্ন কলেজে থেকে স্পট রাউন্ডের নোটিশ আসবে। যদি ওই কলেজে ভ্যাকেন্সি থাকলে তোমাদের কলেজ থেকে নোটিশ আসবে, স্পট রাউন্ডের নোটিশ আসবে। যেমনটা আমরা রাম ঠাকুর কলেজের নোটিশটাতে দেখতে পাই। ঠিক আছে? তো আমরা যদি রাম ঠাকুর কলেজের নোটিশটাতে দেখি, তাহলে দেখবো যে তোমাদের স্পট রাউন্ডের যে ফর্ম জমা দেওয়াটা, এটা শুরু হয়েছিল ২৭শে জুন। এবং আর এটা আরেকদিন হবে, যেটা ৩০শে জুন। এখানে তোমরা দেখতে পাবে ডেটগুলি। ঠিক আছে? এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, স্পট রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে। এখানে বলা হয়েছে যে ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হবে 1st জুলাই। ঠিক আছে? আর সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে তোমাদের যদি সিট ভ্যাকেন্ট থাকে, তাহলে একমাত্র সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে সবগুলি কলেজ নিয়েই। ঠিক আছে? সব কলেজে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে সব কলেজ থেকে তোমাদের স্পট রাউন্ডটা হবে। ঠিক আছে? স্পট রাউন্ডের নোটিশটা আসবে। তো এখন ধরো, স্পট রাউন্ডের নোটিশ এলো। নোটিশের পর মেরিট লিস্ট পাবলিশ হলো। মেরিট লিস্ট পাবলিশ হলে যদি কারোর নাম না থাকে, তখন কি হবে? তখন গত বছর অর্থাৎ ২০২৪ সালে কি হয়েছিল, যারা স্পট রাউন্ডেও অ্যাডমিশন হতে পারেনি, তাদেরকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হয়েছিল তাদের ফর্ম জমা দেওয়ার জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। ঠিক আছে? তাদের ওই ফর্মে সাবজেক্ট সাবজেক্টটা লিখে, কোন কলেজে ভর্তি হতে চায়, এটা লিখে জমা দিতে বলেছিল। ঠিক আছে? তো জমা দেওয়ার পর ধরো যে কলেজে তারা ভর্তি হতে চায়, সেই কলেজে ভ্যাকেন্সি নেই যে সাবজেক্টটা চুজ করেছে, তো তাকে অন্য কলেজে সেই সাবজেক্টে দেওয়া হয়। ঠিক আছে? দেওয়া হয়েছিল। তো তখন দেখা গিয়েছে আহ, সবাই কলেজ পেয়েছে। ঠিক আছে? সবাই কলেজে ভর্তি হতে পেরেছে। বুঝতে পারলে? তো আশা করা যায় এই বছরও তোমরা যারা স্পট রাউন্ডেও অ্যাডমিশন নিতে পারবে না, তো তোমাদেরকেও হয়তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হবে যে ফর্ম জমা দেওয়ার জন্য। ঠিক আছে? তো তখন হয়তো চয়েস মতো কলেজ নাও পেতে পারো। ঠিক আছে? কারণ তখন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে
তোমাদের জন্য কলেজ সিলেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? যে কলেজে সিলেক্ট করবে সেই কলেজেই তোমরা অ্যাডমিশন নিতে লাগবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমাদের 4th মেরিট লিস্টটা পাবলিশ হতে পারে। ঠিক আছে? এক্সপেক্ট করা যায়। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমরা যারা অনলাইনে এপ্লাই করোনি, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? ঠিক আছে? তো তোমরা যারা ফর্ম ফিল আপটা করোনি তোমাদের আ যে বিভিন্ন কলেজ থেকে যে স্পট রাউন্ড অ্যাডমিশনের নোটিশটা আসবে, সেই নোটিশে তোমাদের জন্য উল্লেখ থাকবে যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা। ঠিক আছে? এখানে যেমনটা তোমরা রাম ঠাকুর কলেজের স্পট রাউন্ডের নোটিশটাতে দেখলে দেখতে পাবে যে এখানে লেখা আছে নোট দিয়ে দিস spot round is only applicable for the candidates who have applied earlier for admission in রাম ঠাকুর কলেজ through সামার্থ পোর্টাল। ঠিক আছে? তো এখানে এখানে বলা হয়েছে যে সামার্থ পোর্টালে যারা যারা এপ্লাই করেছিল রাম ঠাকুর কলেজের জন্য শুধুমাত্র তারাই অ্যাডমিশন বা অ্যাটেন্ড করতে পারবে স্পট রাউন্ডটা। ঠিক আছে? বুঝতে পারলে? তো এরকম ভাবে তোমাদের যে বিভিন্ন কলেজ থেকে স্পট রাউন্ডের নোটিশটা আসবে সেই নোটিশে লেখা থাকবে তোমরা আ অ্যাটেন্ড করতে পারবে কিনা। ঠিক আছে? তো যে কলেজে তোমাদের অ্যাটেন্ড করতে দেবে সেই কলেজে গিয়ে অ্যাটেন্ড তোমরা ফর্ম জমা দেবে। ঠিক আছে? বুঝতে পারলে? আর যে কলেজে তোমাদের অ্যালাও করবে না, তোমাদের তো আর কিছু করার নেই। ঠিক আছে? তো তোমরা যদি আ ফর্ম জমা দিতে না পারো, তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে আ কথা বলতে পারো এবং তোমাদের প্রবলেমটা নিয়ে কথা বলতে পারো। হয়তো আ অ্যাপ্লিকেশন দিলে হয়তো তোমাদের চান্স দিতে পারে। ঠিক আছে? যখন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আ কলেজ সিলেক্ট করে দেওয়া হয়, তখন হয়তো তোমাদের চান্স দিতে পারে। তো তার জন্য বলছি তোমরা চাইলে আ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে পারো। ঠিক আছে? দেখো কি বলে। বুঝতে পারলে? তো আ আশা করি তোমাদের যে ডাউট গুলি ছিল, এই ডাউট গুলি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তোমরা 3rd মেরিট লিস্টে যদি নাম না আসে তাহলে কি করবে? 4th মেরিট লিস্টটা পাবলিশ হবে কিনা? তারপরে তোমাদের যাদের ফর্ম ফিল আপ করোনি তোমাদের কিভাবে অ্যাডমিশন নেবে? যদি স্পট রাউন্ডে তোমাদের মেরিট লিস্টে নাম না আসে তখন কিভাবে অ্যাডমিশন নেবে? তো এইসব কিছু বিষয় নিয়ে তোমাদের হয়তো ডাউট গুলি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছু দিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলেও আমি দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।